আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এখন একটা ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে যে চার্জারের কোর। সবাই চিনে থাকেন। চার্জারের কোরটা আসলে সাধারণত কীভাবে একটু পরিষ্কার করতে হয় আমি এটা থেকে দেখাবো, কারণ আজকে থেকে বিসমিল্লাহ করে আমি ভিডিওটা শুরু করলাম। চার্জারের সমস্ত ভিডিওগুলো দিব পার্ট পার্ট করে। তো এটা আমার আজকে প্রথম ভিডিওর প্রথম পার্ট। তো এটা কিভাবে পরিষ্কার করতে হয়, পরিষ্কার থেকে শুরু করে সমস্ত আইটেম, কটন টেপ কীভাবে পেঁচাতে হবে, ফাইবার কীভাবে পেঁচাতে হবে, তার কীভাবে পেঁচাতে হবে, কীভাবে কী করতে হবে, আমি সমস্ত কথাগুলো ইনশাল্লাহ আমি দেব। তো 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 এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকের পর থেকে ইনশাল্লাহ সমস্ত ভিডিও আপনারা পাবেন, একটা ভিডিও মিস হবে না। চার্জারের যত আইটেমের ভিডিও আছে, চার্জারের কোড থেকে শুরু করে আজকে ইনশাল্লাহ বাধা এবং সমস্ত কিছু ইনশাল্লাহ আমি এটাকে দেখাবো আপনাদের। তো অনেকে যেভাবে পারেন, যে ভাইয়েরা যেভাবে কোর পরিষ্কার করেন, তো আমি যেভাবে কাজ করি ঠিক সেম আমার কাজগুলোই আজকে আমি দেখাবো। হয়তো 2-4 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগতে পারে। আর আমার প্রত্যেকটা ভিডিও পার্টই থাকবে খুবই ছোট ছোট পার্ট। যে ছোট ছোট পার্টে যেমন এটা থাকবে আপনার কোর পরিষ্কার করানো, আর একটা থাকবে আপনার বিভিন্ন পার্ট আপনারা দেখতে পারবেন। যাকে এত কথা বাড়িয়ে লাভ নেই, তো আপনারা বিসমিল্লাহর নাম নিয়ে দেখুন। তো আমি শুরু করছি, বিসমিল্লাহর নাম নিয়ে দেখুন। দেখুন কোনটা। তো আমি সাধারণত উপরে যে জংকারগুলো আছে, ময়লাগুলো আছে, আমি এটাই সাধারণত এই গ্যান্ডিংয়ের মাধ্যমে পরিষ্কার করে থাকি। তো যে ভাইদের গ্যান্ডিং নাই তারা হয়তো বা সিরিজ কাগজ দিয়ে আপনার পরিষ্কার করতে পারবেন। মোট কথা এটাকে পরিষ্কার করতে হবে, এটা আপনি যেভাবেই করেন সিরিজ কাগজ দিয়ে আপনি এটা পরিষ্কার করা যাবে। এটা ঘষলে পরে দেখবেন সিরিজ কাগজ পরিষ্কার হয়ে যাবে। তবে আমার এটা আসছে বিধায় আমি এটা দিয়ে আমি পরিষ্কার করতেছি। তো হয়তো অনেক ভাইয়ের নাও থাকতে পারে, সেই জন্য বললাম যে মোট কথা চার্জারের প্রথম শর্ত হলো কোডটা কোনো জংকার টংকার কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না। এটা আমার ঠিক, এটা আমি বলতেছি যে আমার যে সিস্টেমটা আছে সেটা আপনার এইভাবে যে করে কোনো ময়লা থাকতে পারবে না। একদম টোটাল পুরাতন যত জংকার আয়রন টায়রন যা আছে দেখুন আমি সবগুলো তুলে ফেলতেছি। এভাবে তো সম্পূর্ণ করতে হবে। যারা চার্জার বানানোর জন্য ইচ্ছুক, আমি মনে করি যে চার্জার কাজটা শিখতে চান, তাদের ধৈর্য সহকারে ভাই প্রথম থেকে চার্জারের কাজগুলো আপনার দেখতে হবে। শুধু বলবেন যে তার পেঁচাইয়ে দেখান, শুধু ভাই তার পেঁচালেই তো হবে না। শুধু তার পেঁচাইলেন, বললাম যে এত গ্রাম তার দেন, এভাবে করেন, কিন্তু ভাই সব দিন যদি প্রথম থেকে আপনি ভালো করে করতে না পারেন তাহলে আপনার চার্জারটা টিকবে না, চার্জারটা আপনার পড়ে যাবে, চার্জারটা আপনার নষ্ট হয়ে যাবে। আমি ওই সেটটা করার পর এখন আমি এই সেটটা করবো। দেখুন এটাকে আমাকে সমান করতে হবে এবং জংকাটা শেষ করতে হবে। দেখুন আমার যে আলাদা একটা ময়লা আছে, সে আবর্জনা যা আছে এগুলো আমি সব পরিষ্কার করে দিতেছি। এখন যেটা বলতেছিলাম যে আপনার এভাবে যদি সিস্টেম মতন কাজ না করেন ভাই, মন চাইছে এর মধ্যে আপনি কী করলেন, ফাইবার পরাইলেন, এছাড়া এর মধ্যে আপনি ব্যাস সুন্দর করে কটন টেপ পরে তারপর চাইলেন, ভাই এটাও হবে না তা না। আপনার এদিকে যদি 5 মিনিট, আমি দেখেন সরাসরি ভিডিওতে দেখাই দিচ্ছি, কয় মিনিট সময় লাগবে একটা কোরটা এভাবে পরিষ্কার করতে? বেশি সময় লাগবে না। একটু কষ্ট করে যদি একটা কোর করেন তাহলে চার্জারটা অনেক টেকসই হবে আমি মনে করি, এবং সুন্দর হবে, নিজের কাছে ভালো লাগবে। তো আমি কোনো ভাইয়ের কথা বলবো না, সে কে কীভাবে করে, যে যেভাবেই করুক না কেন, আমি এইভাবে করি।
আমারটা আমি বারবার বলতেছি যে ভাই, আমি যেভাবে কাজগুলো করি আমি সেটাই আপনাদেরকে দেখাই, যে আপনার দেখে যদি মনে চায় আপনারা এভাবে করতে পারবেন, কারণ এভাবে আমি করে থাকি। এখন কোন কোন ভাই কীভাবে করে তাই সেটা আমি জানি না, আমার উস্তাদও কীভাবে করে ভিন্ন কিন্তু আমি সাধারণত এইভাবে করে থাকি। দেখুন কোটা প্রায় পরিষ্কার শেষ হয়ে যায় থাকতে, দেখুন আমি সাধারণত এভাবে জঙ্কার মঙ্কার যা আছে আমি এটা দিয়েই পরিষ্কার করে থাকি। সাধারণত এটা পরিষ্কার করলে সবচেয়ে ভালো হয়, জংগুলো থাকে না, আর এখানে আবর্জনা যা সেগুলো সব বেরিয়ে যেতেছে। দেখুন ব্যাস আমার প্রায় শেষ পর্যায়ে, প্রায় শেষ হয়ে গেছে আমার এটা। এটা আমার প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন আমি কী করবো, সাইডের যেটা আছে এটাকে আমি একটু একটু ভাতটাকে মুছে দেব, সাইডে আমার এই ধারগুলো না থাকে। ব্যাস আশা করছি ধারগুলো প্রায় মুছে গেছে। আমি এই পাশটা আবার একটু দিয়ে দেব। দেখুন আমি এই পাশটা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, এখন ধার টান নেই। এরপরে আমি শীষ কাগজে হালকা একটু ঘষা দেবো। আপনারা দেখুন আমি শীষ কাগজ টানতেছি, আমার কাছে এই শীষ কাগজটাই আছে। দেখুন এই শীষ কাগজটাই আছে 120 চিকন। তো আমি আপনাদের দেখানোর আগে বলি, আমি ভিতর সেটা আগে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট এখান থেকে আমি একটু একটু ঘষবো এভাবে করে। দেখুন আমি বারবার বলে থাকি যে আমি যেভাবে কাজ করি সেভাবেই করি। দেখুন এভাবে মোটামুটি আগে ঘষা হয়ে গেছে আমার। এরপরে আমি ব্যাস এভাবে করে ঘষে নিতেছি, যে আলগা যে আয়রনটা আছে জংকার আছে এগুলো সব পরিষ্কার হবে। এরপরে আমি এখানে নামানোর পরে সাইড দিয়ে যেটা বলছিলাম যে একটু ধার থাকতে পারে, এই ধারগুলো আমি এভাবে নিয়ে নিলাম। ব্যাস এরপর আমি এই পাশটাও নিয়ে দেব। দেখুন ব্যাস আমার ভিতর সেটটা একটু দিয়ে দেবো, হালকা ধার যেটা আছে এই পাশটা আমি দিয়ে দিতে পারি। এটা ফার্স্ট যদি ভালো না হয় তাহলে আপনার অন্য কিছু ভালো হওয়ার সম্ভাবনা কম। এরপর আমি এই যে টোটালি পরিষ্কার করে নিতেছি। এখন দ্বিতীয় পার্টটা হবে যেটা আমি কিভাবে কোটটারে কটন টেপ পেঁচাবো, কীভাবে ফাইবারগুলো পেঁচাবো, দ্বিতীয় পার্টটা হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।